আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যে দেখাও যে মডুলাস z+3 প্লাস মডুলাস z-3 ইকুয়াল 10 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে যেখানে z সমান x প্লাস iy। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে মডুলাস z+3 প্লাস মডুলাস z-3 ইকুয়াল 10 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে যেখানে z সমান x প্লাস iy। আমাদের এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটা একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, সেটি আমাদের প্রমাণ করতে হবে। যে আমরা জানি যে উপবৃত্তের সমীকরণ এখানে বলা আছে কিন্তু উপবৃত্ত, আমরা জানি উপবৃত্তের সমীকরণের আকার এরকম হয় x² + a² + y² / b² ইকুয়াল 1। তাহলে আমরা জানি এই রকম আকারের সমীকরণ হচ্ছে আমাদের কি উপবৃত্তের সমীকরণ, যে x² / a² + y² / b² ইকুয়াল 1। আমরা যদি এই সমীকরণটাকে যদি এই সমীকরণ আকারে নিয়ে আসতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই সমীকরণটা একটা উপবৃত্তের সমীকরণ। এরপর আমরা জানি যে এখানে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে z সমান x প্লাস iy, z সমান কি দেওয়া আছে x প্লাস iy। তাহলে আমরা যদি এই জটিল সংখ্যাটার মডুলাস বের করি বা মডুলাস z সমান, তাহলে এটি আমাদের সূত্র লাগবে যে সেটি হচ্ছে কি, এখানে আমাদের বাস্তব অংশ আছে x তার উপর স্কয়ার, এখানে বাস্তব অংশ আছে x তার উপর স্কয়ার প্লাস এখানে আসবে কি যে কাল্পনিক অংশ আছে i, তাহলে i এর সহগ আছে y, তাহলে এখানে আসবে কি y²। তাহলে এখানে দেওয়া আছে কি z সমান x প্লাস iy। তাহলে এখানে আমরা কি করলাম যে এই জটিল সংখ্যাটারে আমরা মডুলাস বের করব। তাহলে মডুলাস বের করার সূত্র আছে কি, এখানে বাস্তব অংশ আছে x, তাহলে এই যে x তার উপর স্কয়ার, এরপরে প্লাস এখানে কাল্পনিক অংশ সহগ আছে y, তাহলে এখানে কাল্পনিক অংশের সহগ আছে y তার উপর স্কয়ার। তাহলে যে z সমান x প্লাস iy, তাহলে এটার আমাদের মডুলাসটা কি হলো, মডুলাস সমান বর্গমূল x² প্লাস y², এটি আমাদের লাগবে। এরপর অঙ্কটা করতে গেলে আমাদের আরেকটা সূত্র লাগবে, যে সেটি হচ্ছে যে আমাদের যে a প্লাস b অল স্কয়ারের সূত্র লাগবে। a প্লাস b অল স্কয়ারের সূত্র আমরা জানি যে a² প্লাস 2ab প্লাস b², এই সূত্রটা লাগবে। এরপর আমাদের আরও একটা সূত্র লাগবে, সেটা আছে a মাইনাস b অল স্কয়ারের সূত্র লাগবে। a মাইনাস b অল স্কয়ারের সূত্র আছে কি a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে a মাইনাস b অল স্কয়ারের সূত্র কি a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে আমাদের এই কয়েকটা সূত্র আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে লাগবে। তাহলে আমরা বললাম কি যে আমাদের এইখানে যে সমীকরণটা আছে z যুক্ত যে সমীকরণটা আছে এই সমীকরণটা থেকে আমরা যদি দেখাইতে পারি x² / a² প্লাস y² / b² ইকুয়াল 1, তাহলে আমরা বলবো যে এই সমীকরণটা আমাদের একটা কি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা এখানে লিখলাম যে দেওয়া আছে z সমান কি x প্লাস iy। এরপর আমাদের এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটা আমরা এখানে লিখলাম। এরপর আমরা হলো এখানে z এর মান জানি, z সমান কি আমাদের এই যে x প্লাস iy আমরা বসাবো। তাহলে x প্লাস iy প্লাস 3 প্লাস মডুলাস এখানে z এর মান হচ্ছে কি x প্লাস iy এরপর মাইনাস 3 ইকুয়াল 10। বা আমরা এখন এই যে এইখানে বাস্তব অংশগুলো এক পাশে করি, মডুলাস x প্লাস 3 প্লাস iy প্লাস মডুলাস এখানেও বাস্তব অংশগুলোকে এক পাশে করি, x মাইনাস 3 প্লাস iy ইকুয়াল 10। বা আমরা এখন এখানে আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে কি আমাদের একটা জটিল সংখ্যা যদি z সমান x প্লাস iy হয় তাহলে এই z জটিল সংখ্যাটা মডুলাস বের করার সূত্র কি, যে বর্গমূল বাস্তব অংশ তার উপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশের সহগ তার উপর স্কয়ার। তাহলে আমরা এখন এই সূত্রটা এখন আমরা এইখানে প্রয়োগ করব। তাহলে আমরা যদি এখন মডুলাসটা উঠাই দেই, তাহলে মডুলাস উঠে গিয়ে আমাদের হলো পরম মান, মডুলাস উঠে গিয়ে আমাদের এখানে বর্গমূল আসলো। আর আমাদের এখানে বাস্তব অংশ কি আছে, আমাদের বাস্তব অংশ আছে x প্লাস 3 তার উপর স্কয়ার প্লাস এখানে কাল্পনিক অংশ আছে i সহগ আছে কি y, তাহলে y তার উপর স্কয়ার।
এরপরে হবে প্লাস বর্গমূল। এখন আমাদের এখানে বাস্তব অংশ আছে কি এক্স মাইনাস থ্রি, এই যে এক্স মাইনাস থ্রি তার উপর স্কোয়ার, প্লাস এখানে কাল্পনিক অংশ আছে কি আমাদের ওয়াই, তাহলে ওয়াই তার উপর স্কোয়ার ইকুয়াল 10। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনে কি করলাম, যে এখানে আমাদের মডুলাস আছে, এখানে আমাদের কি মডুলাস আছে, তাহলে এখানে মডুলাস আছে, এই মডুলাসটা উঠাই দিলে আমরা বর্গমূল আসলো, মডুলাস উঠাই দিয়ে আমরা কি বর্গমূল নিয়ে আসলাম। এখানে বাস্তব অংশ আছে কি এক্স প্লাস থ্রি তার উপর স্কোয়ার, প্লাস এখানে কাল্পনিক অংশ আছে আই, আই এর সহগ কত ওয়াই, ওয়াই এর উপর স্কোয়ার, এখানে প্লাস আছে এখানে প্লাস। এরপরে এই মডুলাসটা আমরা উঠাই দিলাম, মডুলাস উঠাই দিয়ে বর্গমূল আসলো। এখানে বাস্তব অংশ কি এই যে এক্স মাইনাস থ্রি তার উপর স্কোয়ার, প্লাস এখানে কাল্পনিক অংশ সহগ আছে কি আই এর সহগ আছে ওয়াই, এই যে ওয়াই তার উপর স্কোয়ার ইকুয়াল 10। বা এখন আমরা এই যে আমাদের এইখানে যে বর্গমূল যুক্ত অংশটা আছে এইটাকে আমরা ডান পাশে নিয়ে যাই। তাহলে আমাদের এখানে হলো বর্গমূল, আর আমরা এখানে সূত্র প্রয়োগ করি এ প্লাস বি অল স্কয়ার। তাহলে আমাদের এখানে সূত্র প্রয়োগ হয় এ প্লাস বি অল স্কয়ারের সূত্র কি এই যে এ স্কয়ার প্লাস সূত্রের 2, এ বলতে এক্স, বি বলতে 3 প্লাস বি বলতে 3 তার উপর স্কয়ার। তাহলে আমাদের এখানে সূত্র হলো কি এ প্লাস বি অল স্কয়ার, এই যে আমরা সূত্র লিখছি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ বলতে এক্স তার উপর স্কয়ার প্লাস সূত্রের 2, এ বলতে এক্স, বি বলতে 3 প্লাস বি বলতে 3 তার উপর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল। আর আমাদের এখানে আছে কত 10 মাইনাস আমাদের এই যে এইটা এইদিকে প্লাস ছিল, এইটা পক্ষান্তর করে হলো মাইনাস, এইদিকে আসলো আমাদের কি বর্গমূল। আচ্ছা আমরা যদি এখন এই অংশটুকুই এখানে আমাদের সূত্র পড়ে এ মাইনাস বি অল স্কয়ার, এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করি। তাহলে এক্স স্কয়ার মাইনাস 2, এ বলতে আমাদের হলো এক্স, বি বলতে হলো আমাদের 3 প্লাস বি বলতে হলো আমাদের 3 তার উপর স্কয়ার প্লাস এখানে ওয়াই স্কয়ার, এই যে ওয়াই স্কয়ার। আচ্ছা আমরা এখানে কি করলাম, এইখানে প্লাসটা ছিল এইদিকে আসি মাইনাস করলাম, আর আমাদের এখানে সূত্র হয় এ মাইনাস বি অল স্কয়ার। তাহলে এ মাইনাস বি অল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বা বর্গমূল। আচ্ছা আমরা একটু ভিতরে হিসাব করি। তাহলে এক্স স্কয়ার প্লাস 3 দুগুণ 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 10 মাইনাস বর্গমূল, এখানে আমাদের হয় এক্স স্কয়ার মাইনাস 3 দুগুণ 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার। এখন আমরা উভয় পাশে আমাদের এখানে বর্গমূল যুক্ত আছে, এখানেও বর্গমূল যুক্ত আছে। তাহলে আমরা এখন উভয় পাশে কি করব বর্গ করব। তাহলে আমরা যদি উভয় পাশে বর্গ করে দেই, তাহলে বর্গ করে দিলে এখানে হবে স্কয়ার, আর আমাদের এখানে বর্গ করে দিলে এখানেও হবে আমাদের স্কয়ার। তাহলে আমাদের এখন এখানে এই যে স্কয়ার এখানে লুট, তাহলে আমরা কি করলাম যে বর্গ করে বা তাহলে আমাদের এখানে এ স্কয়ার আর এই বর্গমূল, এ স্কয়ার আর বর্গমূল কাটা যাবে, থাকবে হলো আমাদের এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল। আর আমাদের এখানে এ মাইনাস বি অল স্কয়ার, আমাদের এখানেও সূত্র পড়বে কি আমাদের সূত্র পড়বে হলো কি এ মাইনাস বি, আমাদের এই পুরো অংশটাকে আমাদের হবে বি, তাহলে সূত্র হলো কি এ মাইনাস বি অল স্কয়ার। তাহলে আমাদের সূত্র আছে কি এ স্কয়ার মাইনাস সূত্রের 2, তাহলে এ বলতে আমাদের কত 10 আর বি বলতে কত আমাদের এই যে পুরো অংশটা এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার, আর বি বলতে কত আমাদের এই যে এই পুরো অংশটা, তাহলে এই পুরো অংশটার উপরে স্কয়ার আসবে, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমাদের এই যে এইখানে সূত্র পড়লো এই 10কে ধরলাম এ মাইনাস আর এই পুরো অংশটাকে ধরলাম বি, তাহলে সূত্র হলো আমাদের এ মাইনাস বি তার উপর স্কয়ার। তাহলে এ মাইনাস বি অল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে আমাদের এই যে 10 ইন্টু বি বলতে কত আমাদের এই যে পুরো অংশটা প্লাস বি বলতে আমাদের কি বি বলতে আমাদের এই যে এই পুরো অংশটা, তার উপর আসবে হলো আমাদের স্কয়ার বা এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল। তাহলে এখানে 10 এর বর্গ হচ্ছে 100 মাইনাস এখানে আমাদের হচ্ছে কত 10 দুগুণ 20 ইন্টু
আমাদের এখানে আছে হলো কত এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। এরপর আমাদের এই যে এখানে স্কোয়ার আর এখানে বর্গমূল, তাহলে স্কোয়ার বর্গমূল আমাদের কাটা যাবে, আমাদের থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। বা তাহলে আমরা এখন আমাদের ডান পাশে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার এগুলোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের হয় এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখানে ছিল কত, এখানে ছিল আমাদের কত, এই যে 100, এখানে কিন্তু আমাদের ছিল 100, তাহলে এই 100টা আমাদের এখানে আসলো, এই যে মাইনাস 100। এরপরে আমাদের এখানে কত আছে প্লাস এক্স স্কোয়ার, তাহলে এইদিকে আসি হলো মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে হলো মাইনাস 6x, তাহলে এটা হয়ে গেলো আমাদের প্লাস 6x। এখানে আছে কত প্লাস 9, এদিকে আসি হলো মাইনাস 9, এদিকে আছে ওয়াই স্কোয়ার, এদিকে আসি হলো আমাদের মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল। আর আমাদের এখানে আসে কত মাইনাস 20 ইন্টু আমাদের এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। বা তাহলে আমাদের এখন প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যায়, এইদিকে আছে আমাদের প্লাস 9, এদিকে আছে মাইনাস 9 কাটা গেল, এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা গেল, থাকলো আমাদের কত এখানে প্লাস 6x এখানে প্লাস 6x, তাহলে কত হলো এই যে 12x মাইনাস, আর আমাদের এখানে আছে কত 100 ইকুয়াল মাইনাস 20 ইন্টু, আর এই দিকে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। বা এখন আমরা যদি উভয় পক্ষকে কিন্তু আমাদের কত দিয়ে ভাগ যাচ্ছে, উভয় পক্ষকে আমাদের 2 দিয়া ভাগ যায়। আমরা যদি উভয় পক্ষকে 2 না আমরা যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে হয় কত 3x মাইনাস 4 দিয়ে 100কে ভাগ দিলে হয় 25 সমান, আর 20 যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে মাইনাস 5 ইন্টু আমাদের এখানে হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই সমীকরণের উভয় পক্ষকে কি করলাম, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 12x কে 4 দিয়ে ভাগ করলে 3x, এই 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 25 ইকুয়াল, এখানে আছে কত মাইনাস 20 4 দিয়ে ভাগ করলে কত হয় 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখি দেই যে 7 দ্বারা ভাগ করে। এখন আমরা যদি দেখি তাহলে আমাদের এখনো এই দিকে ডান পাশে আমাদের বর্গমূল আছে, তাহলে বর্গমূল যেহেতু আছে তাহলে আমাদের এখন কি করতে হবে, এই বর্গমূলকে অপসারণ করতে হবে। এই বর্গমূলকে যদি আমরা অপসারণ করতে যাই তাহলে আমাদের আবার যে কাজটি করতে হবে সে কাজটি আছে যে আবার উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে আমরা যদি এখন বর্গ করি তাহলে এখানে আছে কত 3x মাইনাস 25, তারপর স্কোয়ার ইকুয়াল বর্গ করলাম মাইনাস 5 ইন্টু আমাদের এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা বর্গ করলাম। বা তাহলে আমাদের এখানে সূত্র পড়ে আবার a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি, প্রথমে আছে a স্কোয়ার, তাহলে a বলতে আমাদের কত, a বলতে আছে 3x তার উপর স্কোয়ার মাইনাস সূত্রে 2, a বলতে আছে আমাদের 3x আর b বলতে আছে 25 প্লাস b বলতে আছে 25 তার উপর স্কোয়ার ইকুয়াল, আর আমাদের এখানে আছে কত মাইনাস 5 তার উপর স্কোয়ার, তাহলে মাইনাস 5-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 25 ইন্টু, আর আমাদের আছে এখানে বর্গমূল এখানে বর্গ, তাহলে এই বর্গমূল আর বর্গ কাটা যাবে, থাকবে হলো আমাদের কত এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার 3x তার উপর স্কোয়ার। তাহলে 3x তার উপর স্কোয়ার যদি আমরা করি তাহলে এটা হবে আমাদের 9x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x প্লাস 25, তাহলে এটি যদি আমরা গুণ করি তাহলে 3 25 75, 75 দুগুণ 150x, তাহলে হবে আমাদের কত এখানে 9x স্কোয়ার মাইনাস 150x প্লাস 25-এর বর্গ করলে হবে আমাদের 625 ইকুয়াল, তাহলে এখানে আমরা 25 দিয়ে গুণ করে লিখবো।
তাহলে 25 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ দিলে হবে 25 এক্স স্কোয়ার, এই 25 দিয়ে 6x-কে গুণ দিলে হবে আমাদের মাইনাস 150 এক্স। এরপর 25 দিয়ে আমরা যদি 9কে গুণ দিই তাহলে হবে আমাদের কত 225 প্লাস এই 25 দিয়ে যদি আমরা ওয়াই স্কোয়ারকে গুণ দিই তাহলে হবে 25 ওয়াই স্কোয়ার। আমরা এখন সেটি লিখে দিব। তাহলে আমরা এখন যদি আমাদের যে এটা আছে আমাদের বাম অংশ আর এটা আছে আমাদের ডান অংশ, তাহলে আমাদের এখানে ডান অংশটা আমাদের একটু বড় আর বাম অংশটা একটু ছোট। তাহলে আমরা কি করব, এই বাম অংশটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে নিয়ে গেলে হয় আমাদের 25x² মাইনাস 150x প্লাস 225 প্লাস 25y²। তাহলে আমাদের এখানে আছে কি প্লাস 9x²। তাহলে এর ডান পাশে নিয়ে আসলে হবে আমাদের কত মাইনাস 9x²। এরপর আছে কত মাইনাস 150x। তাহলে ডান পাশে নিয়ে আসলে হবে আমাদের কত 150x। এরপরে আমাদের এখানে আছে কত প্লাস 625। তাহলে ডান পাশে নিয়ে আসলে হবে আমাদের কত মাইনাস 625 ইকুয়াল 0। বা তাহলে আমরা যদি এখন একটু হিসাব করি তাহলে আমাদের এখানে আছে কত 25x² মাইনাস 9x²। তাহলে 25x² থেকে যদি আমরা 9x² বাদ দিই তাহলে আমাদের কত হবে, আমাদের হবে হলো 16x²। তাহলে এটা আছে প্লাস 150, এটা আছে এটা আছে মাইনাস 150 আর এটা আছে প্লাস 150। তাহলে মাইনাস 150 আর প্লাস 150 কাটা যাবে। আচ্ছা, এরপর আমাদের কি থাকবে, এরপরে আমাদের এখানে থাকবে হলো যে প্লাস 25y²। তাহলে প্লাস 25y²। এরপর এখানে আছে প্লাস 225, এদিকে আছে মাইনাস 625। তাহলে প্লাস 225 মাইনাস 625। তাহলে এইটা আর এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এখানে হবে কত, এখানে হবে হলো আমাদের মাইনাস 400 ইকুয়াল 0। বা এখন আমরা যদি এই 400টাকে ডান পাশে নিয়ে যাব তাহলে 16x² প্লাস 25y² ইকুয়াল 400। তাহলে আমরা জানি যে উপবৃত্তের সমীকরণের আকার হচ্ছে আমাদের এরকম x² প্লাস y² ইকুয়াল 1। তাহলে আমাদের এখানে কিন্তু এই যে x² এই যে y² চলে আসছে, কিন্তু আমাদের এখানে ডান পাশে আছে কত, ডান পাশে আছে আমাদের এখানে থাকবে 1, কিন্তু আমাদের আছে কত 400। তার মানে আমাদের এই সমীকরণ খেয়ে আমাদের এখন কি করতে হবে 400 দিয়ে ভাগ করতে হবে। বা তাহলে আমরা লিখলাম 16x² ভাগ 400 প্লাস 25y² ভাগ 400 ইকুয়াল 400 ভাগ 400। তাহলে আমরা 400 দিয়ে ভাগ করলাম। বা আচ্ছা, আমরা যদি এখানে কাটাকাটি করি এই 16 দিয়ে 400কে যদি কাটি তাহলে কিন্তু হবে আমাদের এখানে 25। তাহলে এখানে আমাদের এই 16 দিয়ে 400 কাটলে হবে 25। তাহলে আমাদের এখানে কি হলো x²/25 প্লাস, আচ্ছা এখানে যদি এই 25 দিয়ে আমরা যদি 400কে কাটি তাহলে হবে আমাদের 16। তাহলে এখানে কি থাকবে, উপরে থাকে আমাদের y² আর নিচে থাকে 16 ইকুয়াল, আর আমরা যদি 400 ভাগ 400 দিয়ে 400 কাটাকাটি করি তাহলে হবে আমাদের 1। বা তাহলে আমরা এখানে কি করলাম, এই লাইন থেকে এই লাইনকে আমাদের ডান পাশে এখানে থাকবে 1, কিন্তু আমাদের এখানে আছে 400, এজন্য আমরা উভয় পক্ষকে 400 দিয়ে ভাগ করলাম। তাহলে এই 16 দিয়ে 400 কাটলে হয় 25। তাহলে আমাদের এখানে থাকে x²/25, এখানে প্লাস এখানে প্লাস। এরপর এই 25কে 400 দিয়ে ভাগ করলে 16, তাহলে এখানে থাকে কি y²/16 ইকুয়াল, আর 400 দিয়ে 400 ভাগ করলে হবে 1। বা তাহলে আমরা এখন যদি দেখি আমাদের উপবৃত্তের আকারটা কি রকম ছিল, x² প্লাস y²/b²। তাহলে আমাদের লবে কিন্তু x², এখানে আছে y², দেখেন এখানে x²y² মিলে গেছে। এখন আমাদের লাগবে হলো কি এখানে a², এখানে b²। তাহলে আমরা এই 25কে কিন্তু এভাবে লিখতে পারি যে x²/5 তারপর স্কোয়ার প্লাস এখানে y² এই 16কে আমরা কিভাবে লিখবো 4² ইকুয়াল 1। তাহলে এই 25কে আমরা এভাবে লিখতে পাবো 5² প্লাস এখানে y² এই 16কে আমরা লিখতে পাবো কি 4² ইকুয়াল 1।
তাহলে আমরা যদি এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটা যদি আমরা একটু খুব ভালোভাবে দেখি তাহলে আমরা দেখব এই সমীকরণটা আমাদের এটার মতন হয়ে গেল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এখানে এ স্কোয়ার আর আমাদের এখানে আছে 5 স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে আছে 4 স্কোয়ার। তার মানে আমাদের এখানে এ 5 আর বি সমান 4। এই সমীকরণটা যে আমরা একটা পাইলাম যে আমাদের ইহা একটি, আমরা এখন লিখব কি যে ইহা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এখন আমরা এখানে লিখে দেব যে আমাদের যে এই সমীকরণটা যে আমরা পাইলাম এই সমীকরণটা কিন্তু আমাদের একটা কি উপবৃত্তের আকারের মতন হলো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 আর আমাদের হলো কি এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 4। ইহা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আবার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।